সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়ন তালমা হতে কৃষ্ণপুর যাওয়ার সময় বিলগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পার হয়ে সামনে যে ব্রিজ আছে তার আগে হাতের বাঁ পাশের বিশাল চক। কৃষি জমিতে হাইওয়ে হতে প্রায় হাফ কিলোমিটার রাস্তা কৃষি জমির মধ্য দিয়ে ডাইভিশন করে অবৈধভাবে বেকু দিয়ে ফেব্রুয়ারি থেকে প্রায় মে মাস পর্যন্ত ফসলি জমি হতে বিভিন্ন ইট ভাটায় মাটি বিক্রি করছেন প্রভাবশালী একটি মহল। আবার নতুন করে আগস্ট 16 অথবা 17 হতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালি উত্তোলন করে যাচ্ছে উক্ত মহল। মাত্র এক সপ্তাহে বালি উত্তোলনে ভেঙে পড়েছে পুকুরের বিভিন্ন অংশ হতে পুকুরের পাড়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অনুরোধ রইল, আপনারা এটার ব্যবস্থা নিন। বন্ধ করছে, আবার কাটছে। একটু শুনে আসি এলাকার অন্য কৃষক ওই চকের আশেপাশে কৃষকরা কি বলে, দেখি তাদের মন্তব্য কি। কয়দিন ধরে ডেজা চলতেছে? এই দিনেও চলে, এখনো চলে? হ্যাঁ, চলতেছে মনে হয়। এখনো চলতেছে। আপনার এলাকার মানুষ ওই আশেপাশে জমি মনে হয় এখন চলে না, মনে হয় ওই আজকে তো দেখছি না, ওই যে লোক, ওটা লোক না। আচ্ছা, এই ডেজার বসানোর পরে কোনো প্রশাসন আইছিল? না, আমরা বলতে পারবো না। আমার বাড়ি হলো এই গ্রামে, আর ওটা হলো ওই গ্রামে। ওইটা কার এটা জানেননি? পুষ্করিটা হলো সাইফুল পরামানিক। পরামানিক। হ্যাঁ, আর কাঠে ওর নাম হইলো কি জিনিস রে, আমি ওর নাম বাড়ি হলো রাধানগর কুদ্দুস চেয়ারম্যান বাড়ির ওখানে। কুদ্দুস চেয়ারম্যান বাড়ির ওই জায়গা না? এই বালিকে কোনো ভরাট করতেছে না, এক জায়গায় স্টক করতেছে? স্টক বাড়ি মানে এই পজিশন পাবো। 4-5 দিন না? এটা পানি কতটুকু যাওয়া যাবে? না, এখান থেকে আপনার যাওয়ার কাম নাই, আপনারা এখান থেকে একটু ঘুরে যান। হ্যাঁ, কেমনি এই যে আপনারা বলে দিই, যদি গাড়ি মোটরসাইকেল আছে? টান দিলে আপনার ওই দোকান আছে না, হ্যাঁ। দোকান দিতে ডাইনি দিয়ে উঠা গেল, ও এরপরে সোজা যায় ডাইনি রোড দিয়ে যাবো? ওই রোডে ওই যাবেন ইট বিছ হয়েছে যে রোড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও হ্যাঁ, তা আবার দিলে ওখান